السلام علیکم ورحمۃ اللہ. اشہد ان لا الہ الا اللہ وحدہ لا شریک لہ واشہد ان محمدا عبدہ ورسولہ. اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم. بسم اللہ الرحمن الرحیم. الحمد للہ رب العالمین الرحمن الرحیم مالک یوم الدین. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. اللہ تعالیٰ নিজের বন্ধুদের বা ওয়ালিদের আর পূর্ণের উপর যারা প্রতিষ্ঠিত তাদের সন্তান সন্ততিকে প্রজন্ম পরম্পরায় হেফাজত বা নিরাপত্তার নিশ্চয়তা দিয়ে থাকেন, কিন্তু শর্ত হলো সেই সন্তান সন্ততি এবং প্রজন্মের পূর্ণের উপর প্রতিষ্ঠিত থাকা. হযরত মুসলিম রাদিয়াল্লাহু আনহু এর দৃষ্টান্ত দিতে গিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বলেন যে, দেখো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার রিসালাতের প্রারম্ভিক যুগে তার গোত্রের লোকদের সত্যের বাণী পৌঁছানোর জন্য যখন আমন্ত্রণ জানান, খাবার খাওয়ার পর প্রথম আমন্ত্রণে ইসলামের বাণী পৌঁছানোর জন্য তিনি যখন দণ্ডায়মান হন, কথা শুরু করতেই আবু লাহাব সবাইকে ছত্রভঙ্গ করে দেয়. তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই আচরণে হতভম্ব হন, কিন্তু নিরাশ হননি. তিনি হযরত আলীকে পুনরায় নিমন্ত্রণের ব্যবস্থা করার নির্দেশ দেন. দ্বিতীয়বার তিনি ইসলামের বাণী পৌঁছান. তখন উপস্থিত সবার উপর নীরবতা ছেয়ে যায়, সবাই নীরব ছিল, কেউ কথা বলেনি. অবশ্যই হযরত আলী দণ্ডায়মান হন এবং বলেন যে, যদিও বয়সে আমি ছোট, এখানে যারাই বসে আছে তাদের সবার মাঝে আমি কম বয়স্ক, কিন্তু আপনি যা বলেছেন এই সম্পর্কে আপনার সঙ্গ দেওয়ার জন্য প্রস্তুত, আর অঙ্গীকার করছে যে সারা জীবন আপনার সাথে থাকব. যাই হোক, এরপর মক্কায় বিরোধিতা চরমে পৌঁছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হিজরত করতে হয়. তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকেই আল্লাহ তাআলা এই কুরবানির তৌফিক দিয়েছেন, ত্যাগ স্বীকারের তৌফিক দিয়েছেন. যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে তার বিছানায় শুইয়ে দেন এবং বলেন, তুমি এখানে শায়িত থাকো যেন শত্রুর আত্মপ্রতারণায় লিপ্ত হয়. তখন হযরত আলী এ কথা বলেননি যে, হে আল্লাহর রাসূল, শত্রু আমাদের চতুর্দিক থেকে ঘিরে রেখেছে. সকালে যখন তারা জানতে পারবে, অসম্ভব নয় যে তারা আমাকে হত্যা করবে, বরং প্রশান্ত চিত্তে হযরত আলী তার বিছানায় শুয়ে পড়েন. প্রভাতে যখন কাফের
বা অবিশ্বাসীরা জানতে পারে হযরত আলীকে তারা প্রহার করে। কিন্তু যাই হোক, ততক্ষণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরতের কাজ সমাপ্ত করেছেন। হযরত আলীর এই কুরবানি তাকে পরবর্তীতে কি পরিমাণ পুরস্কারে ভূষিত করেছে বা ভূষিত করার ছিল তা হযরত আলীর তখন ধারণাও ছিল না। কোনো পুরস্কারের জন্য বা কৃপাভাজন হওয়ার জন্য তিনি ত্যাগ স্বীকার করেননি, বরং সম্পূর্ণভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায়, তার প্রেম এবং খোদার সন্তুষ্টি অর্জনের জন্য এই ত্যাগ স্বীকার করেছেন। তখন কেবল খোদা তাআলারই এই কথা জানা ছিল যে এই ত্যাগের বা এই কুরবানির বিনিময়ে কত অসাধারণ সম্মান তিনি লাভ করতে যাচ্ছেন। আর শুধু হযরত আলী নয়, বরং পণ্যের উপর প্রতিষ্ঠিত তার সন্তান সন্ততি এবং প্রজন্মকেও খোদা তাআলা সম্মান ভূষিত করবেন। হযরত আলীর প্রতি যে প্রথম কৃপা আল্লাহ তাআলা করেছেন তা হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা হওয়ার সম্মান তিনি লাভ করেছেন। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন উপলক্ষে হযরত আলীর বিভিন্ন কাজের কারণে তার ভূয়সী প্রশংসা করেন। একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের উদ্দেশ্যে কোনো দিকে যাচ্ছিলেন, হযরত আলীকে মদিনায় অবস্থানের নির্দেশ দেন। হযরত আলী বলেন যে, হে আল্লাহর রাসূল, আপনি আমাকে মহিলা এবং শিশুদের মাঝে ছেড়ে যাচ্ছেন। তিনি বলেন, হে আলী, তুমি কি তুলনার নিরিখে আমার পক্ষ থেকে সেই মর্যাদা লাভ করা পছন্দ করবে না যা হারুন মূসার পক্ষ থেকে পেয়েছিলেন বা লাভ করেছিলেন? হযরত মূসা হারুনকে নিজের অবর্তমানে প্রতিনিধিত্ব দিয়েছিলেন, এতে হারুনের পদমর্যাদার হ্রাস পায়নি। সুতরাং হযরত আলী রাদিয়াল্লাহু আনহুরও আল্লাহ তাআলা এইভাবে সম্মান এভাবে বৃদ্ধি করেছেন যে এটি শুধু তার সত্তা পর্যন্ত সীমাবদ্ধ নয়, বরং ইসলামে যত ওলি এবং সুফি অতিবাহিত হয়েছেন তাদের অধিকাংশ হযরত আলীর সন্তান সন্ততিরই অন্তর্ভুক্ত। এই সকল ওলিদেরকে আল্লাহ তাআলা স্বীয় নিদর্শনাবলী এবং সমর্থনে সম্মানিত করেছেন। হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহু হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের বরাতে বর্ণনা করেন যে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আমি একটি ঘটনা শুনেছি। সেই ঘটনা হলো হারুন রশিদ ইমাম মূসা রেজাকে কোনো কারণে কারাবন্দী করেন আর তার হাত পা বেঁধে বা তার হাত ও পায়ে রশি বেঁধে, সে যুগে স্প্রিং এর জাজিম তো ছিল না, সাধারণ রুই বা তুলার জাজিম ছিল। হারুন রশিদ রাজপ্রাসাদে আরামদায়ক জাজিমে শায়িত ছিলেন। স্বপ্নে দেখেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র চেহারায় ক্রোধ এবং অসন্তুষ্টির ছাপ ছিল। তিনি বলেন, হারুন রশিদ, আমাদেরকে ভালোবাসার দাবি তো করো, কিন্তু তোমার লজ্জা হয় না যে তুমি আরামদায়ক জাজিমে নিদ্রা যাপন করছো আর আমাদের পুত্র প্রবল গরমের ভিতর হাত পা বাঁধা অবস্থায় কারাগারে পড়ে আছে? এই দৃশ্য দেখে হারুন রশিদ ছটফট করে উঠে বসেন এবং কমান্ডারকে নিয়ে তখনই কারাগারে যান। নিজ হাতে ইমাম মূসা রেজার হাত পায়ের রশি খুলে দেন। তিনি হারুন রশিদকে জিজ্ঞেস করেন যে আপনি তো আমার চরম বিরোধী ছিলেন, ব্যাপার কি যে নিজেই এখন এখানে আসলেন? হারুন রশিদ স্বপ্ন শুনিয়ে বলেন যে আমি ক্ষমা চাচ্ছি, আমি প্রকৃত চিত্র জানতাম না। হযরত মুসলিম মাউদ বলছেন যে দেখো, সে যুগ এবং রাসূল করিম ও হযরত আলীর যুগের মাঝে কত বড় ব্যবধান ছিল। আমরা অনেক বাদশার সন্তান সন্ততিকে দেখেছি যে তারা দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করছে। তিনি বলেন, আমি স্বয়ং দিল্লিতে এক পানি সরবরাহকারীকে
দেখেছি যে মোগল বাদশাদের সন্তান সন্ততির অন্তর্ভুক্ত ছিল, সে মানুষকে পানি পান করাতো, কিন্তু তার মাঝে এতটা লজ্জাবোধ ছিল যে সে মানুষের কাছে হাত পাতত না, কায়িক শ্রম করছিল। বাদশার সন্তান হওয়া সত্ত্বেও সাধারণ শ্রমিক হিসেবে জীবন দিনাতিপাত করছিল। অপরদিকে দেখো, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সন্তানকে এত প্রজন্ম অতিবাহিত হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা এক বাদশাকে স্বপ্নে সতর্ক করেন এবং তার সাথে সদ্ব্যবহারের নির্দেশ দেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যদি এই সম্মানের কথা জানতেন আর অদৃশ্যের সংবাদ যদি তার জানা থাকতো, আর যদি শুধু এই সম্মানের জন্য তিনি ইসলাম গ্রহণ করতেন, তাহলে তার ঈমান শুধু ব্যবসায়ী গণ্য হতো, কোনো নেয়ামত বা পুরস্কারের কারণ হতো না। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এক জায়গায় এক ওয়ালির বা খোদার এক বন্ধুর কথা উল্লেখ করতে গিয়ে বলেন যে তিনি জাহাজে আরোহিত ছিলেন, সমুদ্রে তুফান আসে, জাহাজ নিমজ্জিত হওয়ার দ্বার প্রান্তে ছিল, তার দোয়ায় রক্ষা হয়েছে। দোয়ার সময় তার সেই বুজুর্গের প্রতি ইলহাম হয় যে তোমার জন্য আমরা সবাইকে আজকে রক্ষা করেছি। তিনি আলাইহিস সালাম বলেন যে দেখো, এই কথাগুলো কেবল বড় বড় বলিয়া ওড়ালেই হস্তগত হয়ে যায় না, বরং এর জন্য পরিশ্রম করতে হয়, আল্লাহর সাথে সম্পর্ক রাখতে হয়, পিতা পিতামহের পুণ্য বা নেকি অব্যাহত রাখতে হয়। সুতরাং পুণ্যবানদের বংশ হওয়া, ওয়ালিদের বংশ হওয়া, বুজুর্গদের বংশ হওয়া তখনই কল্যাণকর হয়ে থাকে যদি মানুষ নিজেও পুণ্যের উপর প্রতিষ্ঠিত থাকে এবং খোদার সাথে সুসম্পর্ক বজায় রাখে। হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহুর মসিহ মাউদ সম্পর্কে বর্ণিত আরো কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামাতের সাথে নামাজ পড়ার বিষয়ে সচেতনতা সম্পর্কে বলছেন যে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে নামাজ যে কত প্রিয় ছিল। দেখুন, যখন কোনো অসুস্থতা ইত্যাদির কারণে মসজিদে আসতে পারতেন না, ঘরেই নামাজ পড়তে হতো, তখন আমার মা এবং ঘরের শিশুদের সাথে নিয়ে বা জামাত নামাজ পড়তেন। শুধু নামাজ পড়তেন না, বরং জামাতবদ্ধভাবে নামাজ পড়তেন। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বয়ং একবার বা জামাত নামাজের গুরুত্ব বর্ণনা করতে গিয়ে বলেন যে খোদার ইচ্ছা হলো সমগ্র মানব মণ্ডলীকে এক আত্মা বা একক সত্তায় পরিণত করা। এর নাম হলো জাতিগত বা সমষ্টিগত ঐক্য বা একতা। তিনি বলেন ধর্মের উদ্দেশ্য এটি হয়ে থাকে তসবির দানার মতো গণ ঐক্যের মালায় সবাইকে গেঁথে দেয়া। ধর্ম সেটি যা সবাইকে একতাবদ্ধ করে, এক দেহ বানিয়ে দেয়। তিনি বলেন এই যে জামাতবদ্ধভাবে নামাজ পড়া হয়, তাও এই একতার জন্যই, যেন সব নামাজির একক সত্তার সামনে আসা আর মিলিতভাবে দাঁড় করানোর উদ্দেশ্য হলো যার মাঝে বেশি জ্যোতি আছে তার দুর্বলের মাঝে সঞ্চালিত হয়ে তাকে যেন শক্তিশালী করে, অর্থাৎ নামাজ যেন পরস্পর থেকে শক্তি অর্জন করে। এই গণ ঐক্য সৃষ্টি এবং সেটিকে প্রতিষ্ঠিত রাখার সূচনা আল্লাহ তাআলা এইভাবে করেছেন যে প্রথমে যে নির্দেশ দিয়েছেন তা হলো সকল পাড়াবাসীরা যেন পাড়ার মসজিদে জামাতবদ্ধভাবে বা জামাত নামাজ পড়ে, যেন চারিত্রিক নৈতিক গুণাবলী এক থেকে অন্যের মাঝে সঞ্চালিত হয় আর আলোর সাথে আলোর সম্মেলন ঘটে, যেন দুর্বলতা দূরীভূত হয় আর পরস্পর পরিচিতির মাধ্যমে যেন ভালোবাসার সৃষ্টি হয়। তিনি বলেন পরিচিতি খুবই ভালো জিনিস, এর ফলে ভালোবাসা বৃদ্ধি পায় যা ঐক্যের ভিত্তি বা যা একতার ভিত্তি। সুতরাং বা জামাত নামাজের মানুষের যেখানে ব্যক্তিগতভাবে মানুষ লাভবান হয়, সেখানে
সমষ্টিগত লাভ হয়ে থাকে। যারা মসজিদে আসে না বা অনেকে এমনও আছে যারা মসজিদে এসে পারস্পরিক মনোমালিন্য দূর করে ভালোবাসা বৃদ্ধি করে না। নামাজ তাদের কোনো কাজে আসে না, কেননা নামাজের যে উদ্দেশ্য ইবাদত ছাড়া ঐক্য সৃষ্টি হওয়া, পারস্পরিক ভালোবাসা এবং সম্প্রীতির বন্ধন রচিত হওয়া তা হয় না। তাই এই চিন্তা চেতনা এই সমৃদ্ধ হয়ে আমাদেরকে আমাদের নামাজের হেফাজত করতে হবে। এই চেতনা নিয়ে মসজিদে আসা উচিত, যেন আমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহ তাআলার সন্নিধানে গ্রহণযোগ্য নামাজ পড়তে পারি, তার সন্তুষ্টি অর্জন করতে পারি। নামাজ নষ্ট হওয়া সংক্রান্ত একটি ঘটনা হযরত মুয়াবিয়ার সাথে সম্পর্ক রাখে। হযরত মসিহ মাউদের বরাতে বর্ণনা করেন যে হযরত মসিহ ইসলাম শোনাতেন, একবার হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর ফজরের সময় চোখ খুলেনি, আর যখন চোখ খুলে দেখলেন যে নামাজের সময় পার হয়ে গেছে বা পেরিয়ে গেছে, এই জন্য তিনি সারাদিন কাঁদতে থাকেন। পরের দিন স্বপ্নে দেখেন যে এক ব্যক্তি এসে নামাজের জন্য ডাকছে। তিনি জিজ্ঞেস করেন যে তুমি কে? সে বলল আমি শয়তান। যে তোমাকে নামাজের জন্য উঠাতে এসেছে। তিনি বলেন নামাজের জন্য উঠানোর সাথে তোর কি সম্পর্ক, ব্যাপার কি? এ বলল যে গতকাল তোমাকে ঘুমানোর ব্যাপারে উৎসাহিত করেছে, তুমি ঘুমিয়েছিলে, নামাজ পড়তে পারোনি, এই জন্য তুমি সারাদিন অশ্রুপাত করেছ, দুশ্চিন্তাগ্রস্ত ছেলে। আল্লাহ তাআলা বলেন যে নামাজ বা জামাতের চেয়ে বেশ কয়েক গুণ বেশি পূর্ণতাকে দিল। এই ক্রন্দনের কারণে ফেরেশতাকে এর চেয়ে বহুগুণ বেশি পুণ্যের ভাগী করার নির্দেশ দেন। শয়তান বলে যে এই কারণে আমি খুবই ব্যথিত হয়েছি যে নামাজ থেকে বঞ্চিত রাখার ফলে তুমি আরো অধিক পুণ্যের ভাগী হয়েছ। আজকে জায়গাতে এসেছি এই জন্য যে কোথাও তুমি বেশি পুণ্যের ভাগী না হয়ে যায়। তিনি বলেন শয়তান তখন মানুষের পিছু ধাওয়া পরিত্যাগ করে, যখন মানুষ শয়তানের কথা খণ্ডন করে এবং শয়তান এমন ব্যক্তির সম্পর্কে নিরাশ হয়ে যায় এবং তাকে ছেড়ে চলে যায়। তাই আমাদের উচিত হবে প্রতিটি উপলক্ষে শয়তানকে নিরাশ করা আর আল্লাহ সন্তুষ্টি অর্জনের যথাসাধ্য চেষ্টা করা এবং তার নির্দেশ মেনে চলার চেষ্টা করা, নিজেদের নামাজের হেফাজত করা আর যথাসময়ে নামাজ পড়ার বিষয়ে সচেষ্ট হওয়া। অনেক সময় কিছু মানুষ তড়িঘড়ি করে কোনো কথায় অবগাহন না করে একটা সিদ্ধান্তে পৌঁছে যায়, আর এই কারণে অনেক দুর্বল প্রকৃতির মানুষ হোঁচটও খায়, স্খলিত হয়। একটি ঘটনার উল্লেখ করতে গিয়ে হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, এক ভোজ সভায় এক ব্যক্তিকে আমি বাম হাতে পানি পান করতে বারণ করি। সে বাম হাতে পানি নিচ্ছিল পান করার জন্য। আমি বললাম যে ডান হাতে পানি পান করো যদি কোনো বৈধ কারণ না থাকে। সে বলে যে হযরত সাহেব বা হযরত মসিহ ইসলামও বাম হাতে পানি পান করতেন, অথচ হুজুরের এমনটি করার একটি কারণ ছিল, আর সে কারণ হলো তিনি শৈশবে পড়ে গিয়েছিলেন যার ফলে হাতে ব্যথা পান, আর হাতে তো দুর্বল হয়ে যায় যে গ্লাস ওঠাতে পারতেন কিন্তু মুখ পর্যন্ত নিয়ে যাওয়া সম্ভব ছিল না। কিন্তু সুন্নতের অনুবর্তিতার সচেতনতা নিয়ে এটি নয় যে সুন্নতের অনুসরণ করতেন না, রাসূলুল্লাহর রীতির অনুসরণের জন্য যদিও বাম হাতে গ্লাস ওঠাতেন কিন্তু ডান হাতের নিচে ডান হাতের সাপোর্ট রাখতেন। হযরত মুসলিম ইসলাম তাঁর হাতের দুর্বলতার কথা নিজেও এক জায়গায় উল্লেখ করেছেন। তিনি বলেন একবার কিছু আহমদী বা বিরোধীর সামনে, যারা আমার সাথে বিতর্কের জন্য আলোচনার জন্য এসেছিল, গ্লাস বা চায়ের পেয়ালা উঠালাম, তখন সামনে উপবিষ্ট আহমদী আপত্তি করে বসে যে আপনি সুন্নত অনুসরণ করেন না, বাম হাতে পেয়ালা বা গ্লাস ধরে পান করার চেষ্টা করছেন। হযরত মুসলিম ইসলাম বলেন ত্বরাপরায়ণতা এবং কুধারণা তাকে আমার বিরুদ্ধে আপত্তি করতে বাধ্য করেছে, অথচ আঘাতের কারণে আমার হাত দুর্বল, ডান হাতে পেয়ালা
উঠিয়ে মুখ পর্যন্ত নিয়ে যেতে পারি না আমি, কিন্তু নিচে অবশ্যই আমি আমার ডান হাত রাখি। তো ত্বরাপরায়ণতা যেখানে শত্রুকে কুধারণায় প্রবৃত্ত করছে, সেখানে যে আপনজন তার বুদ্ধির অভাব এবং ত্বরাপরায়ণতার মন মানসিকতা এই সিদ্ধান্তে উপনীত হচ্ছে যে নাউজুবিল্লাহ মুসলিম ইসলাম রাসূলুল্লাহর সুন্নত বিরোধী কোনো কাজ করছেন, অথচ তার কারণ উদ্ঘাটন করার প্রয়োজন ছিল। মুসলিমও যখন বাধা দিয়েছেন, বিরত হওয়া উচিত ছিল, জিজ্ঞেস করা উচিত ছিল যে এর কারণ কি। যাই হোক, এইসব ত্বরাপরায়ণতাই বিভিন্ন প্রকার বিদতে পর্যবসিত হয়। ভ্রান্ত তাফসীর করে মানুষ ভুল সিদ্ধান্তে বা উপসংহারে উপনীত হয়। এখন তাওয়াক্কুল বা আল্লাহর উপর নির্ভরশীলতা সংক্রান্ত আরেকটি ঘটনা বর্ণনা করছে। এর উল্লেখ করতে গিয়ে হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহু মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে শোনা একটি ঘটনার উল্লেখ করছেন। তিনি বলেন, হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একটি কথা আমি বারবার শুনেছি। তিনি তুর্কির বাদশাহ আব্দুল হামিদ খান সাহেব, যিনি অপসারিত হয়েছেন, তার কথা উল্লেখ করতে গিয়ে বলেন, সুলতান আব্দুল হামিদ খানের একটি কথা আমার খুবই পছন্দের। ইউনানের বা গ্রিসের সাথে যুদ্ধের যখন প্রশ্ন আসে, তখন তার মন্ত্রীরা অনেক অজুহাত দেখায়। সত্যিকার অর্থে সুলতান আব্দুল হামিদ খান যুদ্ধের পক্ষে ছিলেন, কিন্তু মন্ত্রীরা চাইতেন না যুদ্ধ হোক, তাই তারা বিভিন্ন অজুহাত দাঁড় করায়। অবশেষে তারা বলে, যুদ্ধের জন্য এটিও প্রস্তুত আর সেটিও প্রস্তুত, কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়ের কথা উল্লেখ করে বলে যে অমুক বিষয়ের ব্যবস্থা সম্ভব হয়নি, যা যুদ্ধের জন্য আবশ্যক। মন্ত্রীরা এই পরামর্শ দিচ্ছিল। হযরত মুসলিম মাউদ বলেন যে এভাবে ধরে নিতে পারো, বা তারা হয়তো এটাই বলেছে যে সমস্ত ইউরোপীয় শক্তি এ ব্যাপারে ঐক্যবদ্ধ যে তারা গ্রিসের সাহায্য করবে, আর এর আমাদের কাছে কোনো জবাব বা খণ্ডন নেই। হযরত মুসলিহ মাউদ হযরত মসিহ ইসলাম বলেন যে মন্ত্রীরা যখন পরামর্শ দিল আর সমস্যার কথা স্পষ্টভাবে তুলে ধরলো, বলল যে অমুক বিষয়ের ব্যবস্থা নেই, তখন সুলতান আব্দুল হামিদ বলেন যে কোনো একটি দিক আল্লাহর জন্য ছেড়ে দেওয়া উচিত। হযরত মসিহ ইসলাম সুলতান আব্দুল হামিদের এই বাক্য খুবই উপভোগ করতেন এবং বলতেন যে তার এই কথা আমার কাছে খুবই পছন্দনীয়। সুতরাং মোমেনের জন্য নিজের চেষ্টা প্রচেষ্টার একটা দিক আল্লাহর জন্য ছেড়ে দেওয়া উচিত। বাস্তবিক পক্ষে সত্য বিষয় হলো, মোমেন কখনো এমন পর্যায়ে পৌঁছে না, সত্যি করতে কোনো মানুষই এমন পর্যায়ে পৌঁছতে পারে না যেখানে গিয়ে সে বলতে পারে যে এখন আর কোনো দুর্বল দিক নেই এবং সবকিছুতে পারফেকশন এসে গেছে। যদি কোনো মানুষ বলে যে আমি আমার কাজ এমন ভাবে সমাধান করব যে এতে কোনো প্রকার ত্রুটি বিচ্যুতি বা বিপত্তি থাকবে না, এমনটি বলা তার নির্বুদ্ধিতার শামিল। হযরত মুসলিম বলছেন অনুরূপভাবে উপকরণকে সম্পূর্ণভাবে অবজ্ঞা করা এটিও নির্বুদ্ধিতার শামিল। বাহ্যিক উপায় উপকরণের ব্যবস্থা না নেয়া। এখন ইউরোপীয় জাতি প্রথম নির্বুদ্ধিতায় লিপ্ত, অর্থাৎ আল্লাহ তাআলার দিকটা সম্পূর্ণভাবে ছেড়ে দিয়েছে। মুসলমান দ্বিতীয় প্রকার নির্বুদ্ধিতায় লিপ্ত, ভ্রান্ত তাওয়াক্কুল বা ভ্রান্তভাবে নির্ভর করে হাত পা গুটিয়ে বসে আছে। সচরাচর পাশ্চাত্যের জাতি খোদাকে ভুলে গেছে, আর মুসলমানরা সচরাচর নিজেদের জীবনে বা দৈনন্দিন কাজকর্মে আল্লাহর উপর ভরসা করা বা নির্ভর করার নামে পরিশ্রম করে না বা ভ্রান্ত ব্যাখ্যা আরম্ভ করে। তাই সচরাচর এখানকার যুবকদের মাথায় প্রশ্ন জাগে যে উন্নত বিভিন্ন জাতি খোদাকে ছেড়ে দেওয়ার কারণে উন্নতি করছে, আর মুসলমানরা ধর্মের অনুসরণের কারণে অধপতনের শিকার হচ্ছে বা পশ্চাৎপদার শিকার। অথচ সত্যিকার অর্থে মুসলমানরা নিজেদের অকর্মণ্যতা আর তাওয়াক্কুলের ভ্রান্ত দৃষ্টিভঙ্গির কারণে নিজেদের জাতিগত শ্রেষ্ঠত্ব
হারিয়ে বসেছে, আর যেখানে তারা কিছু করে, যে ক্ষেত্রে কিছু করে সেখানেও তাদের অ্যাপ্রোচ হলো ভ্রান্ত। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেন যে কোরআনের একটি আয়াত হলো ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, আর আকাশে তোমাদের জীবিকা নির্ধারিত আছে আর যা কিছুর প্রতিশ্রুতি দেয়া হয় তাও রয়েছে। তিনি বলেন এর ফলে এক নির্বোধ প্রতারিত হয়। চেষ্টা প্রচেষ্টার যে বিধান আছে সেটিকে উপেক্ষা করে মুসলমান বলে যে আকাশে তোমাদের রিজিক রয়েছে আর যা ওয়াদা দেওয়া আছে তা পাবে, তাই কিছু করার প্রয়োজন নেই, আল্লাহ সবকিছু প্রেরণ করবেন। এটি ভুল। অথচ তিনি বলছেন যে অথচ সূরা জুমা আল্লাহ তাআলা বলেন যে ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, তোমরা ভূপৃষ্ঠে ছড়িয়ে পড়ো আর খোদার কৃপা সন্ধান করো। কৃপা সন্ধানের অর্থ হলো পরিশ্রম করো আর নিজেদের শক্তি বৃত্তি এবং অঙ্গ প্রত্যঙ্গকে কাজে লাগাও। বলেন এটি খুবই স্পর্শকাতর একটি বিষয়। একদিকে চেষ্টা প্রচেষ্টাকে দৃষ্টিতে রাখতে হবে, অপরদিকে পুরোপুরি আল্লাহর উপর নির্ভর করতে হবে। এটি দৃষ্টিতে থাকা চাই যে পুরো চেষ্টা করতে হবে, বাহ্যিক যে উপকরণ আছে সেগুলো পুরোপুরি অবলম্বন করো, এরপর খোদার উপর নির্ভর করো। এটি প্রকৃত মুমিনের লক্ষণ বা চিহ্ন। তিনি বলেন এর মাঝে শয়তানি কুমন্ত্রণার অনেক আশঙ্কা থাকে, অর্থাৎ চেষ্টা করা এবং আল্লাহর উপর তাওয়াক্কুল ও নির্ভর করা এই উভয়ের মাঝে পার্থক্য বোঝা খুবই গুরুত্বপূর্ণ। উভয়টি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, উভয়টি দৃষ্টিতে রাখা আবশ্যক। শয়তান এই উভয়ের মাঝে ঢুকে বাদসাধে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, ঈমান নষ্ট করে, তাই এটি দৃষ্টিতে রাখবে। তিনি বলেন অনেকে হোঁচট খেয়ে উপকরণ পূজারী হয়ে যায়, অনেকেই খোদা প্রদত্ত শক্তিবৃত্তিকে অর্থহীন মনে করে বসে। তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধে যখন যেতেন প্রস্তুতি নিয়ে যেতেন, ঘোড়া অস্ত্রশস্ত্র সাথে নিতেন, বরং তিনি অনেক সময় তিনি দুটি বর্ম পড়তেন, তরবারিও কোমরে ঝুলিয়ে নিতেন। অথচ আল্লাহর পক্ষ থেকে প্রতিশ্রুতি ছিল যে আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, অর্থাৎ আল্লাহ মানুষের আক্রমণ থেকে তোমাকে নিরাপদ রাখবেন। সুতরাং চেষ্টা প্রচেষ্টা পরিকল্পনা পুরোপুরি হাতে নিয়ে এরপর আল্লাহর উপর নির্ভর করার নির্দেশ দেওয়া হয়েছে। অনুরূপভাবে সব বিষয়ে পরিশ্রমের পর তাওয়াক্কুলের নির্দেশ দেওয়া হয়েছে, নতুবা খোদা তাআলার কৃপা লাভ হয় না। হযরত মসিহ মাউদ ইসলামের ইলহাম রয়েছে যে বাদশাহ তোমার পোশাকে কল্যাণ সন্ধান করবে। এটি খুবই আকর্ষণীয় ব্যাখ্যা হযরত মুসলিম মাউদ করেছেন, আমি তুলে ধরছি। তিনি বলেন তিনি স্বয়ং অর্থাৎ আল্লাহ তাআলা স্বয়ং হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের প্রতি ইলহাম করেছেন বাদশাহ তোমার বস্ত্রে আশিস সন্ধান করবে। আর সেই সময় যখন আসবে, যখন বাদশাহরা মসিহ মাউদ ইসলামের বস্ত্রে বরকত অন্বেষণ করবে, তিনি সামনে যারা আছে তাদেরকে সম্বোধন করে বলছেন যে এমন আহমক কে হবে যে তোমাদের কাছে বরকত সন্ধান করবে না। কাপড় তো জড় বস্তু, তার সামনে কিছু সাহাবী হয়তো বসে থাকবেন, অনেকেই তাবে বা কিছু তাবেঈনও হবেন। তিনি বলেন এমন আহমক কে হবে যে তোমাদের মাঝে বরকত অন্বেষণ করবে না, তোমরা কাপড় জড় বস্তু আর তোমরা জীবিত। যখন সেই সময় যখন বাচ্চারা মুসলিম ওদের পোশাকে বস্ত্র সন্ধান করবে, তখন তার সাহাবা তাবেঈন এবং তাবা তাবেঈনের মাঝেও তাদের মর্যাদা অনুসারে বরকত অন্বেষণ করা হবে। তোমরা কি দেখোনি যে হযরত ইমাম আবু হানিফা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কত দূরের যুগে জন্মগ্রহণ করেছেন, কত পরের যুগে তিনি এসেছেন, কিন্তু বাগদাদের বাদশাহ তার কাছে বরকত অন্বেষণ করত। শুধু তার মাঝেই নয় বরং তার শিষ্যদের মাঝেও বরকত অন্বেষণ করতো। সুতরাং তোমরা খোদার কাছে দোয়া করতে থাকো যেন শক্তি হস্তগত হওয়ার পর জুলুম বা অন্যায় আরম্ভ না করার, তোমাদের শান্তি প্রিয়তা যেন
বাধ্যবাধকতার শান্তিপ্রিয়তা না হয়, অর্থাৎ এমন নেকি যেন না হয় যা কেউ বাধ্য হয়ে করে, অর্থাৎ বাধ্য হয়েই যেন নেকি না হয় তোমাদের পুণ্য যেন প্রকৃত অর্থেই পুণ্য হয়। তিনি বলেন, যদি শক্তি হস্তগত হওয়ার পর অত্যাচারী হয়ে যায় তাহলে আজকের সমস্ত তোমার নমনীয়তা, কোমলতা, বিনয়তা তোমাদের অর্থহীন প্রমাণিত হবে। আল্লাহ তাআলা বলবেন, পূর্বে তোমাদের নখ ছিল না তাই মাথা চুলকানোর কোনো অর্থ নেই, এখন নখ দিয়েছি তো তোমরা মাথা চুলকানো আরম্ভ করেছ। সুতরাং তোমরা আনন্দিত উল্লসিত হওয়ার পাশাপাশি ইস্তিগফারও করো, নিজেদের জন্য আর অন্যদের জন্য দোয়া করো। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আজকে আমরা শান্তির কথা বলি, আজকে আমরা নিরাপত্তার কথা বলি, আজকে আমরা শান্তিপ্রিয়তার কথা বলি। সবকিছু যখন হাতে আসে, বাচ্চারা যখন আহমদী মুসলমান হবে, যখন বরকত বা আশীষ সন্ধান করবে, তখন আমাদের শান্তি এবং নিরাপত্তার বাণী, তখন ভালোবাসা এবং প্রেম প্রীতির প্রসার এবং প্রচার হওয়া চাই আমাদের পক্ষ থেকে, নতুবা এইসব কিছু বাধ্যবাধকতার বিষয় হবে। তিনি বলছেন যে সেই সময় দূরে না যখন মুসলিমদের এলহাম পূর্ণতা লাভ করবে যে বাদশাহ তোমার পোশাকে আশীষ সন্ধান করবে। বাদশাহ ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে, কিন্তু দেশের প্রেসিডেন্ট ও বাদশাহী হয়ে থাকে। যদি রাশিয়ার প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট মুসলমান হয়ে যায় তাহলে বাদশার মর্যাদা থেকে তারা কম মর্যাদার হবে না, আর মুসলিম ইসলামের পোশাকে তারা অবশ্যই বরকত সন্ধান করবে। কিন্তু তারা হযরত মসিহ মওউদের বস্ত্রে তখন আশীষ সন্ধান করবে যখন তোমরা তিনি আলাইহিস সালামের রচনাবলিতে বরকত সন্ধান করো। এটি একটি আন্তঃসম্পর্ক যার কথা তিনি বলছেন। সেই বাদশাহ তখন আশীষ অন্বেষণ করবে যখন তোমরা যারা পুরনো আহমদী, প্রবীণ আহমদী সাহাবার সন্তান আখ্যায়িত হও, তাবেইন তবা তাবেইন আখ্যায়িত হও, বা বাদশাদের অনেক পূর্বে তোমরা আহমদিয়ত গ্রহণকারী, তোমরা মুসলিম ইসলামের রচনাবলিতে বরকত সন্ধান করো। আর রচনার মধ্যে বরকত সন্ধানের অর্থ হলো তা পাঠ করো এবং জ্ঞান অর্জন করো, সে সমস্ত মাসলা মাসাইলের জ্ঞান অর্জন করো যা সত্যিকার ইসলাম সম্পর্কিত। তিনি বলেন, যদি মুসলিম ইসলামের গ্রন্থে তোমরা বরকত বা আশীষ সন্ধানের রত হও তাহলে খোদা তাআলা এমন ব্যবস্থা নেবেন যে মানুষ তার পোশাকে বস্ত্র সন্ধান করবে, তবলিগ হবে, জামাতের প্রচার হবে, বাচ্চারা আহমদিয়ত গ্রহণ করবে, তখন তারাও বরকত অন্বেষণ চেষ্টা করবে। তিনি এরপর আঞ্জুমানকে সম্বোধন করে বলেন যে হযরত মুসলিম ইসলামের বিভিন্ন তাবরুক বা বরকত বা স্মৃতিচিহ্ন রয়েছে, সেগুলোর সঠিক হেফাজতের ব্যবস্থা নেই। এখন মুসলিমদের রেখে যাওয়া বরকতময় স্মৃতিচিহ্নের জন্য কাদিয়ানেও কাজ হচ্ছে, অনেকটা কাজ হয়েছে, এগুলো সংরক্ষিত করার চেষ্টা চলছে। যাই হোক, এখন তিনি আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। তিনি বলেন, আঞ্জুমানের কাজ হলো তার তবরুক বা পবিত্র স্মৃতিচিহ্নকে সংরক্ষণ করা। কিছু বিশেষজ্ঞ ডাক্তারদের বা বিশেষজ্ঞদের ডাকা উচিত যারা এটি নিয়ে ভাববেন, চিন্তা করবেন যে মুসলিম ইসলামের কাপড় বা বস্ত্র কিভাবে সংরক্ষিত করা যায়। সকল কাপড় কাঁচে বন্ধ করে এমনভাবে রাখা উচিত যেন শত শত বছর তা সংরক্ষিত থাকে, বা এমন দেশে তা পাঠানো যেতে পারে যেখানে কাপড়ে পোকা ধরে না, যেমন আমেরিকায় পাঠানো যেতে পারে সে সংরক্ষণের জন্য। আর ভবিষ্যৎ প্রজন্ম যেন তা থেকে আশীষ মণ্ডিত হতে পারে। তিনি বলেন, হযরত মসিহ ইসলামের তিরোধানের পর আমার মায়ের ইচ্ছা ছিল যে বয়সে বড় হওয়ার কারণে তার আলাইসাল্লাহ বেকাফেন আবদাহুর আংটিটি যেন আমার ভাগে আসে। আমরা 3 ভাই ছিলাম, আংটিও 3টিই ছিল, কিন্তু তার ইচ্ছা সত্ত্বেও বা বাসনা সত্ত্বেও হযরত উম্মুল মুমিনিন হযরত আম্মা জান লটারি করেন বা টস করেন। কিন্তু অদ্ভুত বিষয় হলো 3 বার তিনি লটারি করেছেন বা টস করেছেন, 3 বারই আলাইসাল্লাহর আংটিটি আমার নামে আসে। আর গারাস্তলাকা বেয়াদি রহমতি ওয়া কুদরতির আংটিটি মিয়া বশির আহমদ সাহেবের নামে আসে, যিনি হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহুর দ্বিতীয় ভাই ছিলেন। আর তৃতীয় আংটি যা মৃত্যুর সময় হযরত মুসলিম ইসলামের পবিত্র হাতে ছিল, পরিহিত অবস্থায় ছিলেন, তাতে লেখা ছিল মাওলা আব্বাস। 3 বারই মিয়া শরীফ আহমদ সাহেবের নামে বের হয়।
দেখুন আল্লাহ তাআলার কত সুন্দর নিয়ন্ত্রণ। একবার লটারি করে ভুল হতে পারে, 3বার লটারি করা হয়েছে, টস করা হয়েছে, 3বারেই আলাইহিস সাল্লাহ আংটিটি আমার নামে এসেছে। আর মিয়া বশির আহমদ সাহেবের নামে গারাস্তোলাকা বেয়াদি ও রহমতি বা কুদরতি আংটি আসে, আর মিয়া শরীফ আহমদ সাহেবের ভাগে সেই আংটি আসে যাতে মৌলা বাস লেখা ছিল। হযরত মুসলিম মউদ বলেন যে আমি দৃঢ় সংকল্পবদ্ধ ছিলাম যে আমি আলাইহিস সাল্লাহ বেকামেন আবদার আংটিটি জামাতকে দিয়ে দেব, কিন্তু যখন এটি বলছিলেন তিনি বলেন যে এখন পর্যন্ত তোমাদের কাছে এমন এটিকে সংরক্ষণের ব্যবস্থাই নেই, আমি তোমাদের কাছে ততক্ষণ কেমনে দেব, কিভাবে দেব, যতক্ষণ তার তত্ত্বাবধানের দায়িত্ব না নেবে। যদি আমার সন্তানদের কাছে তারা অন্তত পক্ষে এটিকে উত্তরাধিকার মনে করে সংরক্ষণ করবে, কিন্তু আমার ইচ্ছা হয় যে আমি আমার আংটি আমার সন্তানদেরকে নয় বরং জামাতকে দেব, আমার ইচ্ছা হয়। এর জন্য আমি আরো একটি প্রস্তাব দিয়েছি, তা হলো কাগজে আংটির ছাপ বা ছবি নিয়ে বেশি করে ছাপিয়ে এরপর পাথরের আংটি প্রস্তুত করা উচিত, কিন্তু পাথর লাগানোর পূর্বে এই ছবি বা চিত্র গর্তে পুঁতে ফেলা উচিত। আর এইভাবে আংটিগুলোর হযরত মসিহ ইসলামের আংটির সাথে সরাসরি সম্পর্ক স্থাপিত হবে, যেন আলাইহিস সাল্লাহ বেকাফেন আবদাহুর পাথরটিও থাকবে আর সেই চিত্র বা ছবিও পাথরের নিচে সংরক্ষিত থাকবে। এইভাবে বিভিন্ন আংটি পৃথিবীর বিভিন্ন দেশে পাঠিয়ে দেওয়া উচিত, যেমন একটি আমেরিকা, একটি ইংল্যান্ডে, একটি সুইজারল্যান্ডে, এইভাবে অন্যান্য দেশে একটি করে আংটি পাঠানো যেতে পারে, যেন প্রত্যেক দেশে হযরত মসিহ মউদ আলাইহিস সালামের পবিত্র স্মৃতিচিহ্ন, বরকতময় স্মৃতিচিহ্ন সংরক্ষিত থাকে। পরে তিনি সিদ্ধান্ত করেন যে আলাইহিস সাল্লাহর আংটিটি খেলাফতকে দিয়ে দিতে হবে। তিনি বলেন আমার পরে যিনি খলিফা হবেন তাকে আমার এই আংটি দিয়ে দেওয়া উচিত। এইভাবে একের পর এক হাত বদল হচ্ছে। তিনি বলেন সম্প্রতি হযরত মসিহ ইসলাম একটা পুরনো হাতের লেখা আমার হাতে আসে, আমি সেই লেখাটি ইন্দোনেশিয়া পাঠিয়ে দিয়েছি যেন এই আমানত সেখানে সংরক্ষিত রাখা যায়, আর এটি থেকে সেখানকার জামাত যেন বরকত মণ্ডিত হতে পারে। ইন্দোনেশিয়া জামাতেই বলতে পারে যে সেই হাতের লেখা সংরক্ষিত আছে কিনা, কিন্তু এলহামে কাপড়ের উল্লেখ রয়েছে, অর্থাৎ আল্লাহ তাআলা তার প্রতি এলহাম করেছেন যে বাদশাহ তোমার পোশাকে আশিস সন্ধান করবে। তাই হযরত মসিহ ইসলামের কাপড় এমন স্থানে পাঠিয়ে দেওয়া উচিত যেখানে পোকা ধরে না, যেন দীর্ঘদিন তার সংরক্ষিত থাকে। এরপর তিনি যুবকদেরকে সম্বোধন করে বলেন যুবকদের উচিত এগিয়ে আসা এবং নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন হওয়া, কেননা নতুন নতুন জিনিস, নতুন কাজ যুবক শ্রেণী উত্তমভাবে সমাধা করতে পারে, কেননা তারা শিক্ষিত হবে শিক্ষার নতুন আলোর দিক থেকে, নতুন শিক্ষার দিক থেকে, বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে বেশি শিক্ষিত হবে। তিনি বলেন এসবকে ইসলামের সেবার জন্য তাদের ব্যবহার করা উচিত, যেন আপনারাও এই দিন দেখার সৌভাগ্য লাভ করেন যে তাদের কারণে দেশের পর দেশ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সত্তায় ঈমান আনে। একটা বইয়ের উল্লেখ আসে, প্রথম দিকে কিভাবে বই ছাপা হতো সেই সংক্রান্ত কথা আসছে। মসিহ ইসলাম যখন বই রচনা করছিলেন, প্রাথমিক যুগ, উপায় উপকরণ ছিল খুবই সীমাবদ্ধ। সে সময়কার চিত্র অঙ্কন করতে গিয়ে হযরত মুসলিহ মউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে হযরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে লিপিকারদের নখরা সহ্য করতেন আর কিভাবে মান ভালো রাখার চেষ্টা করতেন। এই সম্পর্কে হযরত মুসলিহ মউদ রাদিয়াল্লাহু আনহু মীর মেহেদী হাসান সাহেব সম্পর্কে বলছেন, যিনি পূর্বে আহমদী ছিলেন না, যে যুগের এটি সেই যুগের কথা বলা হচ্ছে যে যুগে তিনি আহমদী ছিলেন না। মীর সাহেব হযরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে ছাপার দায়িত্বে ছিলেন। হযরত মসিহ ইসলামের কোনো বইয়ের অনুলিপি যখন ছাপতো তিনি খুব মনোসংযোগ করে তা পড়তেন। এটি পরের যুগের কথা হচ্ছে। দৃষ্টান্ত কোনো জায়গায় দাঁড়িয়ে যদি ভুল জায়গায় পড়তো তিনি সেই কপি নষ্ট করিয়ে নতুন লেখাতেন। এভাবে কর্মচারীরা 2-4 দিন পর্যন্ত যতদিন নতুন কপি প্রস্তুত না হতো বেকার বসে থাকতো। সেই যুগের প্রেস এবং লেখার ব্যবস্থা ভিন্ন ছিল, আজকালকার মতো নয় যে কম্পিউটারে বসে তাৎক্ষণিকভাবে ছাপিয়ে দেবে। এ সত্ত্বেও আজকালও অনেক ভুলভ্রান্তি হয়ে থাকে। তিনি বলেন যে তা প্রস্তুত হওয়ার পর আবার তিনি পড়তেন, আবার ভুল দেখলে পুনরায় সেটি নষ্ট করি, ততক্ষণ বই ছাপতে দিতেন না যতক্ষণ নিশ্চিত না হতেন যে এতে কোনো ভুল নেই।
হযরত মুসলিম ইসলাম জিজ্ঞেস করতেন যে এত বিলম্বের কারণ কি বই ছাপতে। তিনি বলতেন যে হুজুর, প্রুফে অনেক ভুলভ্রান্তি রয়েছে। হযরত মসিহ মউদ আলাইহিসসালামও পরিষ্কার এবং ভালো জিনিস পছন্দ করতেন, তাই কখনো তিনি মনে করতেন না যে শ্রমিকরা বা কর্মীরা এমনিতে বসে আছে আর অনর্থক পয়সা খাচ্ছে। এই চিন্তা ছিল না যে লিপিকার বা অন্যান্য কর্মীরা বেকার বসে আছে। ভালো মান চাইতেন, বলতেন ঠিক আছে, মান উন্নত হওয়া উচিত, কয়েকদিন বেকার থেকে বেতন ভোগ করলেও কোনো অসুবিধা নেই। তার ইচ্ছা হতো মানুষের সামনে উন্নত জিনিস পেশ করা। এছাড়া মুসলিম ইসলামের আরেকটি অভ্যাস ছিল যে বইতে কোনো ত্রুটি বিচ্যুতি থাকলে তা ছিঁড়ে বলতেন যে আবার লিপিবদ্ধ করো। লিপিকার পুনরায় লিপিবদ্ধ করত। কোথায় কোনো ত্রুটি বিচ্যুতি থাকলে সেটিকে ছিঁড়ে যতক্ষণ ভালোভাবে লেখা না হতো তিনি বিষয় প্রবন্ধ ছাপতে দিতেন না। মুসলিম ইসলাম যার কাছে লেখাতেন, প্রথম দিকে তিনি আহমদী ছিলেন না, কিন্তু পরে আহমদিয়ত গ্রহণ করেন, তার ছেলেও আহমদিয়ত গ্রহণ করে। তাদের মাঝে একটা ভালো গুণ, লিপিকারের মাঝে একটা ভালো গুণ ছিল যে তিনি মুসলিম ইসলামের মূল্য বুঝতেন আর মুসলিম ইসলাম তাকে চিনতেন। ও আহমদী হওয়া সত্ত্বেও যখনই হযরত মসিহ মউদ আলাইহিসসালামের লেখার প্রয়োজন হতো বা লিপিকারের প্রয়োজন হতো, তাকে কাদিয়ান ডাকা হতো। যার কাছে তিনি বলেন সেই যুগে বেতন কম হতো, মাসে 25 রুপিয়া এবং খাবারের জন্য ভাতা দেয়া হতো। তার অভ্যাস ছিল, অর্থাৎ লিপিকারের অভ্যাস ছিল, কাজ সমাপ্তির কাছাকাছি পৌঁছলে তিনি হযরত মুসলিম ইসলামের কাছে আসতেন এবং বলতেন যে হুজুর, সালাম করতে এসেছি, আমাকে ঘরে যাওয়ার অনুমতি দিন। তিনি বলতেন যে তাড়াহুড়ার কি আছে, এখনো তো বই ছাপছে, তিনি আমাদের লিপিকারের প্রয়োজন। তিনি বলেন যে হুজুর, আমাকে যেতেই হবে। মুসলিম ইসলাম বলতেন এখনো তো কিছু লেখার কাজ বাকি আছে। তিনি বলতেন হুজুর, এখানে রুটি পাকাতে হয়, এতে আমার সারাটা দিন নষ্ট হয়ে যায়, আর রুটি পাকাবো না লিখবো, সারাটা দিন রুটি পাকাতেই আমার ব্যয় হয়। মুসলিম বলতেন আচ্ছা, আপনার রুটির ব্যবস্থা আমি অতিথিশালা থেকে করিয়ে দিচ্ছি। এইভাবে 35 রুপিয়া বেতনও পেতেন আর বিনা মূল্যে খাবারও পেতেন। কিছুদিন পর আবার হুজুরের কাছে এসে বলতেন যে হুজুর, সালাম করতে এসেছে, যাওয়ার অনুমতি চাচ্ছে। হুজুর জিজ্ঞেস করতেন যে ব্যাপার কি। বলতেন হুজুর, ও লঙ্গরখানার রুটিও কি, রুটি হলো ডাল পৃথক, পানি পৃথক, আর লবণও নেই। হুজুর বলতেন এখানেও আজকাল অনেক সময় এভাবে রান্না করা হয়, কোনো সময় এত বেশি মরিচ ঢেলে দেওয়া হয় যে শুষ্ক রুটি খেয়ে কোনো মানুষ কাজ করতে পারে না। তিনি বললেন ঠিক আছে, বলো কি করব। তিনি বলতেন যে এর জন্য অতিরিক্ত কিছু রুপিয়া আমাকে দিন, এই সমস্যা থেকে স্বয়ং রুটি পাকানোর কষ্ট সহ্য করা শ্রেয়, আমি নিজেই রুটি পাকিয়ে নেব। হযরত মুসলিম ইসলাম অতিরিক্ত 10 রুপিয়া দেওয়ার কথা বলে তিনি বলেন যাও, এখন থেকে আপনাকে 45 রুপিয়া দেওয়া হবে। 25 থেকে 45-এ আসে। 10 দিন পর তিনি আবার এসেছেন, বলছেন হুজুর, সালাম করতে এসেছে, আমাকে ঘরে যাওয়ার অনুমতি দেন, এখানে সারাদিন রুটি পাকাতে থাকি, কাজ কি করব। তিনি বলতেন তাহলে কি করা যাবে। তিনি বলেন হুজুর, লঙ্গরখানায় ব্যবস্থা করিয়ে দেন। তিনি বলতেন ঠিক আছে, তুমি 45 রুপিয়া পাবে আর খাবারও লঙ্গরখানা বা অতিথিশালা থেকেই সরবরাহ করা হবে। তিনি ফিরে এসে কাজ আরম্ভ করতে কিছুদিন পর আবার এসে বলতেন হুজুর, সালাম করতে এসেছি, আমি যাওয়ার অনুমতি চাচ্ছি। হুজুর জিজ্ঞেস করতেন ব্যাপার কি। তিনি বলতেন হুজুর, লঙ্গরখানার রুটি আমি খেতে পারি না। এটি কোনো রুটি হলো? আপনি আমাকে রুটির জন্য পৃথক 10 রুপিয়া দেন, আমি নিজেই ব্যবস্থা করব। হুজুর 10 রুপিয়া বৃদ্ধি করে 55 রুপিয়া করে দেন। সে ব্যক্তি হুজুরের প্রকৃতি সম্পর্কে অবহিত ছিল। তিনি তার ছেলেকে দিয়েছিলেন, আমি তোমার পেছনে লাঠি নিয়ে ছুটবো, তুমি হইচই করে হুজুরের কক্ষে গিয়ে প্রবেশ করবে। পিতা লাঠি নিয়ে ছেলের পিছনে এইভাবে ছুটতো আর সেই ছেলে হইচই বা চিৎকার করে হুজুরের কক্ষে গিয়ে প্রবেশ করতে, বলতে হুজুর আমাকে মেরে ফেলেছে। তখন পিতা এসে যেত, বলতো বাইরে আস, আমি তোমাকে একটু দেখবো। হুজুর এই অবস্থা দেখে জিজ্ঞেস করতে যে কি হয়েছে, ছোট ছেলেকে কেন পিটাচ্ছ? সে উত্তর দিত হুজুর, 7-8 দিন পূর্বেই তাকে জুতা কিনে দিয়েছে, সে হারিয়ে ফেলেছে, আমি কিছু বলিনি, পুনরায় কিনে দিয়েছি,
আবার হারিয়ে ফেলেছে। এখন আমার জুতা কিনে দেওয়ার সামর্থ্য কোথায়, তাই আমি তাকে শাস্তি দেব। যদি আজকে শাস্তি না দেই তাহলে আগামীকাল আবার জুতা হারিয়ে আসবে। হুজুর বলছে যে মিয়া বলো জুতার দাম কত? সে বলতো 3 রুপিয়া। হুজুর বলতেন যে যাও 3 রুপিয়া নিয়ে যাও, আর তাকে কিছু বলো না। 3 রুপিয়া নিয়ে ফিরে আসতো। 4 দিন অতিবাহিত হওয়ার পূর্বে পুনরায় ছেলে হইচই করতো, হুজুরের কক্ষে প্রবেশ করতো, হইচই করে সে ব্যক্তি লাঠি নিয়ে আবার তার পিছনে ছুটে আসতো, বলতো যে বাইরে আয়। দিন হুজুরের কারণে ছেড়ে দিয়েছি, আজকে তোকে ছাড়বো না। হুজুর জিজ্ঞেস করতেন ব্যাপার কি, কেন ছেলেকে পিটাচ্ছ? সে বলতো হুজুর সেদিন তো আপনার বলার কারণে ছেড়ে দিয়েছিল, আজকে একে ছাড়বো না, আজকে পুনরায় জুতা হারিয়ে এসেছে। হুজুর বলেন তাকে মেরো না, জুতার ক্রয় মূল্য আমার কাছ থেকে নিয়ে যাও। পুনরায় যে টাকা বলতো তা হুজুর কাছে নিয়ে চলে যেত আর বলতো যে হুজুর এবার ছাড়তাম না, আপনার বলার কারণে তাকে ক্ষমা করছে। এভাবে যে ব্যক্তি এমনটি করা অব্যাহত রাখতো, কিন্তু লেখার কাজ এত সুন্দর করতো যে হযরত মুসা ইসলাম তার হাতেই লেখাতেন, আর কোনো সামান্য লিপিকারের হাতে লিখে খারাপ করা পছন্দ করতেন না, কারণ এইভাবে কিতাবের মান মানুষের দৃষ্টিতে কমে যায়। যাই হোক, এটি একটি চুটকি ছিল। জুতার কথা বলা হয়েছে বা বেতন বাড়ানোর কথা উল্লেখ করা হয়েছে, কিন্তু এতে হযরত মসিহ ইসলামের নিজের বই ছাপা সম্পর্কে যে একটি বিশেষ দৃষ্টিভঙ্গি ছিল তা স্পষ্ট হয়। অন্যদের সামনে ইসলামের ডিফেন্সের জন্য আর কোনো জিনিস উপস্থাপন করতে গিয়ে যতটা সুন্দরভাবে করা সম্ভব তা করা উচিত, এবং স্বজনদের জ্ঞান বৃদ্ধির জন্য সুন্দরভাবে সর্বোত্তম রূপে যেন ইসলামের চিত্র সামনে আসে, তাই হযরত মুসলিম মহোদয়ের গ্রন্থাবলীকে বিশেষভাবে পড়ার চেষ্টা করা উচিত। এর মাধ্যমে আমাদের ধর্মীয় জ্ঞান বৃদ্ধি পাবে, তাবলীগের আগ্রহ বাড়বে, আমাদের জ্ঞান বৃদ্ধি পাবে, আর পৃথিবীবাসীকে ইসলামের পতাকা তলে আনার আমরা কারণ হব। আসল বরকত এবং কল্যাণ হলো বাদশাহদের ইসলামের প্রকৃত জ্ঞান অর্জন হওয়া আর তাদের নিজেদের জীবনকে সেই অনুসারে পরিবর্তন করা, নতুবা অধিকাংশ, বরং বলা উচিত যে 2টি ব্যতিক্রম ছাড়া সব মুসলমান বাদশাহ এখন এবং নেতা যারা রয়েছে তারা ইসলামী শিক্ষার পরিপন্থী কাজ করছে। মুখে ইসলামের নাম তো রয়েছে, কিন্তু হৃদয়ে ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার পিছনে ছুটছে, জুলুম এবং অত্যাচার হচ্ছে। অতএব মুসলিম ইসলামের মাধ্যমে যেখানে ইসলামের প্রসার এবং প্রচার হওয়ার কথা, তার পোশাক থেকে মানুষের আশিস সন্ধান করার কথা, যে সমস্ত বাদশারা তার মাধ্যমে আসবে তারা ইসলামের প্রকৃত শিক্ষাকে বুঝেই আসবে। এটি প্রকৃত আশিস এবং বরকত বা কল্যাণ। আর এর জন্য আমাদেরও এই প্রকৃত শিক্ষার জ্ঞান অর্জিত হওয়া উচিত, আর সেই অনুসারে তাবলীগ হওয়া উচিত। যুবকদেরও এদিকে দৃষ্টি দেওয়া উচিত, তবেই বাদশাহ তোমার পোশাকে আশিস অন্বেষণ করবে, এর সত্যিকার মর্ম এবং অর্থ স্পষ্ট হবে বা সামনে আসবে, আর তা আমরা বুঝতেও পারবো, আর তাবলীগের উন্নত মানও আমরা অর্জন করতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথা বোঝার তৌফিক দান করুন। জুমার নামাজের পর আমি কিছু জানাজা পড়াবো, 2টো উপস্থিত জানাজা আর একটি গায়েবানা জানাজা। একটি হলো জনাব চৌধুরী আব্দুল আজিজ ডোগর সাহেবের, যিনি যুক্তরাজ্যের কভেন্ট্রিতে কিছুদিন থেকে বসবাস করছিলেন। 2016 সনের 11 জানুয়ারি 87 বছর বয়সে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি হযরত মুসলিম ইসলামের সাহাবী মাস্টার চেরাগউদ্দিন সাহেবের সুযোগ্য পুত্র ছিলেন। কাদিয়ানের নিকটবর্তী খারা ছিল তার পৈতৃক গ্রাম। মাস্টার চেরাগউদ্দিন সাহেব হযরত মির্জা বশির আহমদ সাহেবের ক্লাস ফেলো হওয়ারও সৌভাগ্য পেয়েছেন।
তার পিতা হযরত মসিহ মওউদের হাতে বয়াতের সৌভাগ্য লাভ করেছেন। তাদের খারায় আহমদিয়ত তার দাদা হযরত চৌধুরী আমির বক্স সাহেবের মাধ্যমে এসেছে। আজিজ ডোগর সাহেবের পিতার কথা হচ্ছে আসলে এখন। চৌধুরী আব্দুল আজিজ ডোগর সাহেবও সারা জীবন জামাতের সেবা করার সৌভাগ্য লাভ করেছেন। প্রথম দিকে তিনি প্রায় 31 বছর পর্যন্ত হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহুর দাওয়াখানা খিদমতে খালকে কাজ করেছেন। হযরত মুসলিহ মাউদের দাওয়াখানা ছিল এটি, তাতে তিনি কাজ করেছেন। হুজুর স্বয়ং তাকে হিকমত শিখিয়েছেন, দেশি চিকিৎসা, ভেষজ চিকিৎসা শিখিয়েছেন। চতুর্থ খেলাফতের যুগে কেন্দ্র তাকে গ্যাম্বিয়া এবং জার্মানি ইত্যাদি দেশে বিভিন্ন নির্মাণ কাজের জন্য পাঠিয়েছে। আর এভাবে জামাতি বিভিন্ন ভবন বা বিল্ডিং নির্মাণের সুযোগ হয়েছে। আবু অবস্থানকালে খুদামুল আহমদিয়ায় মোহতামে মোকামি হিসাবে কাজ করেছেন। আর কয়েক বছর তাহরিকে জদিদেও খেদমত করার সৌভাগ্য হয়েছে। 1974 আল্লাহর পথে বন্দি জীবন কাটানোরও তার সৌভাগ্য হয়েছে। আহমদি চিকিৎসক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হিসাবে এবং আহমদি ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হিসাবেও কাজ করেছেন। 1999 সনে লন্ডন থেকে কভেন্ট্রি স্থানান্তরিত হন। সেখানে মৃত্যু পর্যন্ত সেক্রেটারি তরবিয়ত এবং সেক্রেটারি ওসিয়ত হিসাবে কাজের সৌভাগ্য লাভ করেছেন। অসুস্থতার সত্ত্বেও তিনি অনেক রোগের শিকার হন। আল্লাহ তাআলার ফজলে তা সত্ত্বেও সকল অনুষ্ঠানে অংশগ্রহণের চেষ্টা করতেন। জার্মানি এবং ইউরোপের ট্যুরে আমি যেখানে যেতাম আমি দেখতাম যে সেখানে তিনি পৌঁছে গেছেন। সম্প্রতি অসুস্থ ছিলেন, তা সত্ত্বেও অনেক চেষ্টা করে তিনি হল্যান্ডে যে অনুষ্ঠান হয়েছে সংসদে সেখানে তিনি উপস্থিত ছিলেন। কিছু বই ছাপারও তার সুযোগ হয়েছে। সিরাত হযরত আম্মাজান, সিরাত হযরত মির্জা শরীফ আহমদ সাহেব, অনুরূপভাবে হযরত মসিহ ইসলামের বিভিন্ন দোয়া, কলে জারি নামে পুস্তিকা, এছাড়া চৌধুরী জাফরুল্লাহ খান সাহেবের একটি বই ছাপার সুযোগ পেয়েছেন। খুবই ভদ্র, অনন্য, নিষ্ঠাবান মানুষ ছিলেন। খেলাফতের সাথে গভীর ভালোবাসা, আন্তরিকতা, বিশ্বস্ততার সম্পর্ক ছিল। মুসি ছিলেন। আল্লাহ তাআলার ফজলে তার 4 কন্যা এবং 3 পুত্র রয়েছে। ছেলে জার্মানিতে জামাতের কাজের সৌভাগ্য পাচ্ছে, মেয়েও মিডল্যান্ড লাজনার প্রেসিডেন্ট। তার ভাই তৈয়ব সাহেব বলেন 1947 সনে যখন হিজরত করেন, মাকে অসুস্থ অবস্থায় কাদিয়ান থেকে সিয়ালকোট পর্যন্ত তার কাঁধে বহন করে নিয়ে যান। হযরত খলিফাতুল মসিহ রাবে রাহিমাহুল্লাহ এই সেবার কথা উল্লেখ করেছেন। দেশ বিভাগের সময় তার গ্রাম ছিল খারা, কাদিয়ানের পাশেই। সেখানে নিরাপত্তার জন্য দায়িত্ব পালন করেন। মহিলাদেরকে বড় বীরত্বের সাথে তাদের নিরাপত্তার ডিউটি দেন, ব্যবস্থা নেন। হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহু কাদিয়ানের দরবেশদের হেফাজত এবং বন্দীদের মুক্তি সংক্রান্ত কিছু বিষয়ের জন্য একটা ডেলিগেট নিযুক্ত করেন। সরকারি কর্মকর্তাদের সাথে সাক্ষাতের জন্য ভারতে হযরত মির্জা বশির আহমদ সাহেব ইনচার্জ ছিলেন। তিনি সেই কমিটির সদস্য ছিলেন। ইলিয়াস মুনি সাহেব বলেন যে বিভিন্ন পরিকল্পনার নিগরান এবং ইনচার্জ ছিলেন, কিন্তু আমি তাকে শ্রমিকদের মতো কাজ করতে দেখেছি। অনুরূপভাবে নির্মাণ সামগ্রী ক্রয়ের সময় সর্বনিম্ন মূল্যে সর্বোত্তম জিনিস সন্ধান করতেন। বিভিন্ন বাজারে ঘুরে ঘুরে জামাতের পয়সা সাশ্রয়ের চেষ্টা করতেন। খেলাফতের প্রতি গভীর ভালোবাসা এবং শ্রদ্ধা তার মৌলিক বৈশিষ্ট্য ছিল। একবার তার হাঁটুতে কষ্ট হয়। তিনি বলেন এটি সাময়িক কষ্ট, এটি স্থায়ী হতে পারে না, কেননা আমার ডান হাঁটুতে একবার হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহু পা রেখে ঘোড়ায় আরোহণ করেছিলেন। তাই তার বরকতে, তার কল্যাণে আশা করি কষ্ট হবে না। আল্লাহ তাআলার ফজলে চলাফেরাতেই ছিলেন মৃত্যু পূর্ব পর্যন্ত। এক যুগে কঠিন অবস্থাও আসে, পরীক্ষার সম্মুখীন, কিন্তু আল্লাহর ফজলে বড় বিশ্বস্ততার সাথে সময় অতিবাহিত করেছেন। নিজের
ঈমানকে নিষ্কলুষ এবং নির্দাগ রেখেছেন। খোদা তার প্রতি মাগফিরাত করুন এবং করুণায় সিক্ত করুন। তার প্রিয়দের চরণে ঠাঁই দেন। তার সন্তান সন্ততিকেও সবসময় খেলাফত এবং জামাতের প্রতি বিশ্বস্ততার সম্পর্ক বজায় রাখার তৌফিক দান করুন। দ্বিতীয় জানাজা ইকবাল নসিম আজমত বাট সাহেবের, যিনি গোলাম সরওয়ার বাট সাহেবের স্ত্রী ছিলেন। 94 বছর বয়সে 13 জানুয়ারি তার ইন্তেকাল হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি কড়িয়াওয়ালী হযরত মাসিমা ইসলামের সাহাবীর পৌত্রী হযরত মীরা বক্স সাহেবের দহিত্রী এবং হযরত শেখ মোহাম্মদ বক্স রইসে আজমের পুত্রবধূ, যার জন্য হযরত মাসিমা ইসলাম নজম এক না একদিন পেশ হোগা তুফানা কে সামনে এটি লিখে পাঠিয়েছিলেন। তিনি অত্যন্ত নেক, পুণ্যবতী, সময়মতো নামাজে অভ্যস্ত, মিশুক, অতিথি পরায়ণা, সবার সাহায্যকারিণী এক ভদ্র মহিলা ছিলেন। খেলাফতের প্রতি ভালোবাসা এবং সুসম্পর্ক ছিল। মসিয়া ছিলেন। 3 পুত্র এবং 2 কন্যা স্মৃতিচিহ্ন রেখে গেছেন। তার ছেলে নসিম আখতার বাট সাহেব তার পুত্র নয় বরং ভাতিজা। তিনি আঞ্চলিক রিজিওনাল আমির। আল্লাহ তাআলা তার প্রতি মাগফিরাত করুন। একটি গায়বানা জানাজাও রয়েছে। এটি হলো সিদ্দিকা সাহেবার, যিনি কুরাইশি মোহাম্মদ শফি আবেদ সাহেবের স্ত্রী, যিনি কাদিয়ানের দরবেশ। 2016 সনের 6 জানুয়ারি দীর্ঘ অসুস্থতার পর 89 বছর বয়সে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি হযরত মুন্সি মেহেরুদ্দিন সাহেব পাটোয়ারি হযরত মাসিমা সাহাবীর পৌত্রী এবং হাকিম আব্দুল্লাহ ওবায়দুল্লাহ সাহেবের কন্যা ছিলেন। দেশ বিভাগের পূর্বে বিয়ে হয়েছিল। পরে কিছুদিনের জন্য হিজরত করেন পাকিস্তান। কয়েক বছরের জন্য পাকিস্তান স্থানান্তরিত হন। এরপর প্রথম কাফেলাতে কাদিয়ানে ফিরে আসেন। তার নিজের স্বামীর সাথে সারা জীবন দরবেশের জীবন অতিবাহিত করেছেন। অত্যন্ত সাদাসিধে জীবন কাটিয়েছেন। সবর, ধৈর্য এবং আল্লাহর উপর তাওয়াক্কুলের মাঝে জীবন কাটিয়েছেন। মুসিয়া ছিলেন। খুব একটা সচ্ছলতা না থাকা সত্ত্বেও আর্থিক বিভিন্ন তাহরিকে উৎসাহ উদ্দীপনার সাথে অংশ নিতেন। তাহাজ্জুদ গুজার, তাকওয়া শিলা নারী ছিলেন। পাড়ার ছেলে মেয়েদের কোরআন পড়াতেন। খেলাফতের সাথে ভালোবাসা এবং বিশ্বস্ততার সম্পর্ক ছিল। শোক সুন্দর পরিবারের 2 ছেলে এবং 5 কন্যা রেখে গেছেন। এক ছেলে কুরাইশি আফজাল সাহেব কাদিয়ানের নায়েব নাজের ইশাত। এক ছেলে কুরাইশি মোহাম্মদ রহমতুল্লাহ সাহেব অডিটর হিসাবে কাজের সৌভাগ্য পাচ্ছেন। এক জামাতা কাদিয়ানে জামাতের খেদমত করছেন। আরেক জামাত লাহোরে জামাতের মুরব্বী। আল্লাহ তাআলা মরহুমার পদমর্যাদা উন্নীত করুন। তার সন্তান সন্ততিকে বিশ্বস্ততার সাথে খেদমতের তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.